নমস্কার, আমি কৌশিক রায়। আজকের আলোচনা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন, ভিডিওটি মোটেও স্কিপ করে দেখবেন না। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি অবশ্যই খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। হয়তো আপনার কিছুটা সময় 10 থেকে 12 মিনিট সময় আপনাকে এই ভিডিও হয়তো কিছু পরিবর্তন আপনি পাবেন। 12 বছর পর দেবগুরু বৃহস্পতি আপনার রাশির নবম ভাবে তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং এই তুঙ্গ গৃহে অবস্থান করে সরাসরি দৃষ্টি দিচ্ছে আপনার রাশিকে, দৃষ্টি দিচ্ছে আপনার থার্ড হাউসকে এবং দৃষ্টি পড়ছে পঞ্চম হাউসে। আমি একটি কথা বারবার বলি, বৃহস্পতির দৃষ্টি গঙ্গা জলের মতো পবিত্র হয়, অমৃতর মতন হয়। এবং আপনারা অনেকে ভিডিও শুনেছেন যে বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বারবার এর আগেও অ্যালার্ট করেছি, এখনও আপনাদেরকে জানাচ্ছি, শুধু ভালোই না, বেস্ট সময় আপনাদের আসতে চলেছে। কারণ 12 বছর পর আপনার নবম ভাবে বৃহস্পতির প্রবেশ তুঙ্গ গৃহে, যেটা আপনার ক্ষেত্রে একটা শুধু ভালো বললেই না, যত বলা যাবে ততই মনে হবে যে আমি কম বলে ফেলছি বৃশ্চিক রাশি সম্বন্ধে। যেইটুকুটা আমি বলবো কিনা তাও মনে হবে যে আমি কম বলেছি। এত ভালো সময় আপনাদের আসতে চলেছে, যদি আপনাদের দশা মহাদশা যদি পারমিট করে, অথবা আপনার জন্মকুণ্ডলিতে বড় কোনো যদি দোষ না থাকে, আমি বলবো বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম বলা যেতে পারে, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু পজিটিভ একটা সাইন আপনাকে কিন্তু দিতে চলেছে। দেখুন, নবম ভাব হচ্ছে আমাদের পিতা, নবম ভাব ভাগ্য, নবম ভাব হচ্ছে ঈশ্বর। অর্থাৎ আমি বলবো যে এই যে অষ্টমভাবে বৃহস্পতি ছিল, আপনাদের পেটের সমস্যা, আপনাদের ফ্যাটি হয়ে যাওয়া, বিভিন্ন রকমের একটা আপনাদের আপস অ্যান্ড ডাউন চলছিল, এই নবমভাবে যখন 2রা জুন 2026 দেবগুরু বৃহস্পতি যখন প্রবেশ করবে না, আপনার ভাগ্যকে বদলে দিতে পারে। কোন কোন দিক থেকে দিতে পারে? প্রথম হচ্ছে আপনার পিতার কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি দিবে, অথবা আপনার যে বাধাগুলো আসছিল যে কোনো কাজে, বাধা কাটবে, ভাগ্য আপনাদের সাথ দিবে। লাক লাক ফ্যাক্টরটা বড়। অর্থাৎ আপনি যদি লোহাতেও হাত দেন, সেটা সোনাতে পরিণত হবে। অর্থাৎ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো একটা গুড সময় আসতে চলেছে, যেটা বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বড় চেঞ্জ নিয়ে আসতে চলেছে, প্রথম কথা। এবং স্পিরিচুয়াল ট্রাভেল এই সময় আপনাদের হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে খুবই ভালো, যারা হায়ার এডুকেশন করতে চাইছেন খুবই ভালো, যাদের চাকরির জন্য প্রচুর চেষ্টা করছিলেন, পরিশ্রম তো করছিলেন, কিন্তু লাক ভাগ্য আপনার সাথ দিচ্ছিল না, এই সময় আপনাদের ভাগ্য সাথ দিবে। অর্থাৎ পরিশ্রমের পাশাপাশি আপনাদের ভাগ্য ক্ষেত্র কিন্তু বড় চেঞ্জ নিয়ে আসতে চলেছে। অর্থাৎ নতুন জব পাওয়া, প্রমোশন হওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। এবং যারা বিশেষ করে একটু মানসিক টেনশান ডিপ্রেশান চলে আসছিল, সে মানসিক টেনশান ডিপ্রেশান আপনাদের কাটবে। এবং সরাসরি আপনার রাশিকে দেখছে, আমি বলবো আপনার স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি দেবে, আপনার সুনাম অর্জন হবে, আপনি প্রচুর প্রশংসা আপনি পাবেন,
যে কোনো দিক থেকে আপনার প্রশংসা, এবং আপনি যাকে পরামর্শ দেবেন কি না, সেই পরামর্শ যদি কেউ যদি শুনে চলে, আপনার ক্ষেত্রে কিন্তু গোল্ডেন টাইম। এবং রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে যারা রয়েছে বৃশ্চিক রাশি, আমি বলবো রাজনীতির কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু উত্থান হতে চলেছে। থার্ড হাউসে দেখুন জ্ঞানমূলক কাজ, কাউন্সিলিং, কনসালটেন্সি, অথবা কোনো অনলাইন কাজ অনলাইন প্ল্যাটফর্মে রয়েছে, বা ট্রাভেল রিলেটেড কাজগুলো করছে, বা কোনো সামাজিকমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, যে কোনো সামাজিকমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে, পাবলিক ডিলিং কাজ, এই সকল সেক্টরগুলো আপনাদেরকে কিন্তু বেস্ট রেজাল্ট দেবে। বিশেষ করে আপনি কোনো টিচিং লাইন, আপনি অ্যাজ এ অ্যাডভোকেট, আপনি অ্যাস্ট্রোলজার, বা আপনি কোনো এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, এখানে আপনার বেস্ট রেজাল্ট আপনাকে কিন্তু দিবে। এবং থার্ড হাউস কমিউনিকেশান, অর্থাৎ যোগাযোগ বাড়বে, কমিউনিকেশান ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের ক্ষেত্রে ভালো। ট্রাভেল ট্যুরিজম রিলেটেড যারা কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এবং পাড়া প্রতিবেশী থেকে আপনি যে সমস্যাগুলো ভুগছিলেন সেই সমস্যা আপনার কাটবে। ভাই বোন এদের সাথে সম্পর্ক ভালো কিন্তু হবে। এবং প্রপার্টি থেকে কোনো বড় কোনো সম্পত্তি লাভ এই সময় কিন্তু হতে চলেছে। আপনি বৃশ্চিক রাশির যদি মানুষ হন, আপনার ক্ষেত্রে বৃশ্চিক রাশি পঞ্চম হাউসে দৃষ্টি, আমি আবারও বলি, পঞ্চম হাউসে যে দৃষ্টিটা দিচ্ছে না বৃশ্চিক রাশির ক্ষেত্রে, এই যে দীর্ঘদিন ধরে যে একটা আপনার শিক্ষা নিয়ে সমস্যা হচ্ছিল, পড়াশোনা, হয়তো আপনার এই সময় প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছিল, এই উচ্চ শিক্ষার জায়গা খুবই ভালো। আমি আবারও বলছি, উচ্চ শিক্ষার জায়গা, হায়ার এডুকেশান খুবই ভালো। এবং যারা চাইছেন আউট অফ স্টেট কোথাও পড়াশোনা করতে, বৃশ্চিক রাশি খুবই ভালো। ইনভেস্টমেন্টের জন্য আপনাদের গোল্ডেন টাইম বলা যেতে পারে, ইনভেস্টমেন্ট খুব ভালো হতে চলেছে। এবং পাশাপাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো আপনাদের এই সময় আকস্মিক কোনো প্রাপ্তির সম্ভাবনা কিন্তু রয়েছে। পাশাপাশি যাদের লাভ রিলেশনে প্রচুর সমস্যা, হয়তো কথা বলা বন্ধ ছিল, বারবার একটা সম্পর্ক কেটে যাচ্ছিল, সেই সম্পর্ক আপনাদের জয়েন হবে। এবং যারা কনসেপ্ট নিতে চাইছেন, সন্তান ক্ষেত্র নিয়ে সমস্যা হচ্ছিল, কনসেপ্ট নেওয়া, সন্তান প্রাপ্তির জন্য ভালো। পাশাপাশি সন্তানের কেরিয়ার, সন্তানের এডুকেশান, সন্তানের স্বাস্থ্য, এই জায়গাগুলো কিন্তু ভালো কিন্তু হতে চলেছে। এবং পঞ্চম হাউসে দৃষ্টি দেওয়া, নবম হাউসে দৃষ্টি দেওয়া, ঈশ্বরের ব্লেসিং, ঈশ্বরের আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। এবং ফিনান্সিয়াল দিক থেকে, আর্থিক দিক থেকে যথেষ্ট স্টেবল এই সময় আপনারা কিন্তু হতে চলেছেন। ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের হবে, অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের আসবে, মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা, লাভ আপনাদের হতে চলেছে। অর্থাৎ এই যে 12 বছর পর যে, আমি আবারও বলবো, যে চেঞ্জ বিশেষভাবে লাভ দিতে চলেছে আপনার বৃশ্চিক রাশিকে। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে যেমন উন্নতি হবে, বৃশ্চিক রাশির আটকে থাকা কোনো অর্থ আপনারা এই সময় পেতে পারেন, লিখে রাখুন। তো এই সম্ভাবনাগুলো কিন্তু আমি দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে। দেখুন, সমস্যা আছে, আমি আবারও বলবো, সমস্যার পাশাপাশি সমাধানের পথও কিন্তু রয়েছে। আপনি বৃশ্চিক রাশির মানুষ, হয়তো আপনি ভিডিওটি আপনার কাছে গেল, হয়তো আপনার ক্ষেত্রে হচ্ছে না, তার জন্য তো জ্যোতিষশাস্ত্র আছে, যে নবগ্রহের স্থিতি কী রয়েছে, কোন কোন জায়গাগুলোতে ডিস্টারবেন্স রয়েছে, তার সঠিক প্রতিকার করুন। আপনারা কী করবেন? প্রথমে আমি বলি, আপনারা হনুমানজির উপাসনা করুন, হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন, সূর্য দেবতাকে জল নিবেদন করুন, বিষ্ণু সহস্র নাম আপনারা পাঠ করুন, নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন। আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন
ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করুন। নমস্কার, ধন্যবাদ।